আসসালামু আলাইকুম, জুম্মা মুবারক সবাইকে। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের রেসিপি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছো কি রেসিপি নিয়ে চলে আসলাম। তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কুকিং লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এখানে হচ্ছে আমি তাজা এক মুঠো শাক নিয়ে নিয়েছি, হেলেঞ্চার শাক। এই শাকগুলোকে আমি পরিষ্কার করে কুটে ধুয়ে নিব। তো প্রথমে হচ্ছে এই শাকটাকে প্রথমে বেছে নিতে হবে। যেগুলো শক্ত ডাঁটা সেগুলো আমি নিই নাই। তো এগুলো হচ্ছে আমার কোটা হয়ে গেছে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নিব। তো এখন যেহেতু বর্ষার সিজন, ভালো করে হচ্ছে এই শাকটা ধুয়ে নিতে হবে। অনেক সময় বালি থাকে, সেজন্য ভালো করে 3-4 বার করে ধুয়ে নিতে হবে। তো আমি অনেক সময় ধরে এটাকে বেছে ধুয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে অফ ক্যামেরাতে আমি কাঁঠালের বিচি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সবগুলো উপকরণ আমি একসাথে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, কে কে পছন্দ করো এই হেলেঞ্চার শাক? তো এখন আমি চুলা অন করে দিয়ে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। শাকের মধ্যে যত রসুন দিবেন তত কিন্তু শাক খেতে খুব ভালো লাগে। আর এই শাক কিন্তু ভাজি বা ভর্তা করেও খেতে পারেন। যার যেমন পছন্দ ওইভাবে করে রান্না করে খেতে পারেন। তো আমার কাছে মন চাইছিল কাঁঠালের বিচি দিয়ে শুটকি দিয়ে রান্না করলে খুব ভালো লাগবে, সেজন্য আমি এখানে শুটকিও ব্যবহার করব। সেটা আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি। তো ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো এখানে হচ্ছে আমি শাকটা আজকে রান্না করব কাঁঠালের বিচি দিয়ে, সেজন্য আমি বেশি কিছু দিব না মশলা। এখানে হচ্ছে হলুদ, মরিচ আর কাঁচামরিচ দিয়ে এটাকে আমি আজকের শাকটা কম মশলা দিয়ে রান্না করব। তো কাঁঠালের বিচিতেও অনেক পুষ্টিগুণ আছে, সেজন্য আমি কাঁঠালের বিচি ইউজ করব। আর হেলেঞ্চার শাকের কথা তো বলার কোনো ভাষা নাই। এই হেলেঞ্চার শাক যারা একবার খেয়েছেন এর স্বাদ আপনারা বলতে পারবেন না। এতে অনেক পুষ্টিগুণ গুণাগুণ রয়েছে। আপনারা সবাই একবার হলো ট্রাই করবেন। যারা এখনও হেলেঞ্চার শাক খাননি, একবার হলো আপনারা ভাজি বা ভর্তা যেভাবে পছন্দ করেন সেভাবে রান্না করে খেতে পারেন। তো আমি আগে হচ্ছে কাঁঠালের বিচিগুলোকে একটু সিদ্ধ করে নিব। হলুদ, মরিচ, মশলা সবগুলো দিয়েছি এখানে। তো সব কিছু দিয়ে হচ্ছে আমি ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে এটাকে রান্না করে নিব। যতক্ষণ না পর্যন্ত কাঁঠালের বিচি একটু হালকা সিদ্ধ হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি শাক দিব না। তো ডাকনি দিয়ে উল্টে পাল্টে ভালো করে আমি এই কাঁঠালের বিচিটা একটু সিদ্ধ করে নিব। একটু শুটকিও দিয়ে দিলাম এটাতে। তো বন্ধুরা, যদি বয়সের মধ্যে কথার মধ্যে ভুল থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো এখন আমি শাকটা দিয়ে দিলাম এখন। তো শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ডাকনি দিয়ে ডেকে দিব। এই শাক একটু পরে হচ্ছে এক নিমিষেই হয়ে ছোট হয়ে যাবে, অল্প হয়ে যাবে। সেজন্য শাক কিন্তু যতই বেশি কুটেন না কেন, তো এটা কিন্তু রান্নার মধ্যে অল্প হয়ে যায়। আমাদের গ্রাম বাংলার রান্নায় হেলেঞ্চা শাকের আলাদা একটি পরিচিত রয়েছে। অনেকে এই শাক খেতে পছন্দ করেন, আবার অনেকেই এর পুষ্টিগুণ সম্পর্কে জানেন না। আর যখন এর সঙ্গে কোনো কিছু বা কিছু আলু অন্য কিছু যোগ করা হয়, খাবারটি হয়ে ওঠে আরও বেশি মজাদার পুষ্টিগুণ। আজ আমি খুব সহজ উপায়ে এই রান্নাটি করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখন হচ্ছে আমি ডাকনি উল্টিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। একসাথে হচ্ছে এটাকে মিক্স করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে এই হেলেঞ্চার শাক রেসিপি রান্না করে খেতে পারেন। যার যেভাবে মনে চায় সেভাবে খেতে পারেন, এবং বাচ্চাদেরকেও এই শাক খাওয়ানোর চেষ্টা করবেন। সাধারণ উপকরণ দিয়ে হচ্ছে সহজে তৈরি করতে পারবেন এই শাকের রেসিপি। এবার কাঁঠালের বিচিগুলো যখন একসাথে মিশে করে নেব, আবারও বারবার করে নাড়াচাড়া করে এটাকে উল্টে পাল্টে দেব। আমি রান্নার জন্য আমি এই
শুটকি ব্যবহার করি। ছুরি শুটকি দিলে কিন্তু আপনারা চাইলে ইসা শুটকি বা যে কোনো ধরনের শুটকি আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিবেন ফালি করে, আরও বেশি ফ্লেভার মানে শাকটাও বেড়ে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে গরম ভাত দিয়ে এই রেসিপি। আপনারা চাইলে নাগামরিচও দিতে পারেন। আমাদের অনেক ঐতিহ্যবাহী রান্না ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তাই চেষ্টা করি মাঝে মাঝে এমন দেশি খাবার রান্না করতে এবং নতুন প্রজন্মের কাছে পরিচিত করিয়ে দিতে। আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে তৈরি করতেন তাহলে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আপনাদের মতামত আমাকে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে উৎসাহিত করে। তো দেখুন, শাকটাকে আমি বেশি ঝোল দিব না, হালকা ঝোলে হচ্ছে আমি এই রান্নাটা করব। তো কে কে পছন্দ করো কাঁঠালের বিচি দিয়ে, শাক দিয়ে, শুটকি দিয়ে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অল করে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদের মাঝে। তো বন্ধুরা দেখুন, মাশাল্লাহ সারা ঘরে হচ্ছে শুটকির ফ্লেভার বের হয়ে গেছে, এত মধুর মতন হয়েছে এই রান্নাটা, খেতে কিন্তু অসাধারণ বা সুস্বাদু হয়েছে। এখন আমার রান্নাটা হয়ে গেছে, কম সময়ে কিন্তু এই রান্না করা যায়। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিব কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে নাগামরিচ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই সিজনে কিন্তু হেলেঞ্চার শাক প্রচুর পরিমাণে খালে বিলে নদীতে পুকুরে অনেক সব জায়গায় এই শাক পাওয়া যায়। বিশেষ করে গ্রামের বাড়িতে এটা অনেক বেশি হয়ে ওঠে। তো আমরা হচ্ছে শহরে এটাকে বেশি দাম দিয়ে কিনে খেতে হয় আমাদের। তো বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে, তাহলে অবশ্যই আপনাদের সবাইকে এটা ট্রাই করবেন বাসার সবাই। সুস্বাদু স্বাস্থ্যকর দেশি রান্নার ভিডিও পেতে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিব। আবারও কথা হবে, দেখা হবে, অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।